যারা দায়িত্বে রয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে রয়েছেন, তারা এমন কোনো কথা বলবেন না দয়া করে যা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্যে শুধু একটা কথা বলতে চাই, আই মিন দ্য ইন্টারিম গভর্নমেন্ট। এই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু কেন দয়ার দেন নয়, দয়া করে করেনি এটাকে এই দেশের ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা হয়েছে। সুতরাং এই গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে সেইটাকে স্বীকার করে নিয়ে পুরোপুরি এই দেশের জনগণের যে মূল লক্ষ্য গণতান্ত্রিক রাষ্ট্রের, সেই লক্ষ্যে যাওয়াটাই তাদের জন্য সর্বোত্তম বলে আমরা মনে করি। আরেকটা কথা বলতে চাই, এটা পরিষ্কারভাবেই বলতে চাই, এটা হচ্ছে যে যারা দায়িত্বে রয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে রয়েছেন, তারা এমন কোনো কথা বলবেন না দয়া করে যা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। এই কথাগুলো এই জন্যই বললাম যে আজকের এই সভা এটা অত্যন্ত শিক্ষিত মানুষদের সভা। এখানে আপনারা আমার এই জিনিসগুলো ভাববেন, চিন্তা করবেন। আমাদের জীবনের শেষ অংশে চলে এসেছি আমরা একেবারে জীবন সায়ান্নে, এই সায়ান্নে হিসেবে আপনাদেরকে বলতে চাই, সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। যদি আপনাদের দেশকে রক্ষা করতে চান, আপনাদের স্বাধীনতাকে রক্ষা করতে চান, আপনাদের অধিকারকে রক্ষা করতে চান, তাহলে আপনারা সবাই একজোট হন, ঐক্যবদ্ধ হন। বিভাজনের কাছে আপনারা কখনো মাথা নোয়াবেন না, অন্যায়ের কাছে মাথা নোয়াবেন না। দুর্ভাগ্য আমাদের কিছু সংখ্যক মানুষ তারা নিজেদেরকে অত্যন্ত জনপ্রিয় মনে করেন, সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন, আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে ঠেলে দিয়ে, উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আপনারা গভীরভাবে চিন্তা করবেন। আমি কারো নাম বলবো না, বলতে চাই না, কিন্তু আপনার ঠান্ডা মাথায় আপনারা যে শিক্ষিত মানুষ এখানে সবাই চিন্তা করবেন যে যারা আজকেই বিভেদের দিকে ঠেলছে, যারা আজকে বিভাজনের দিকে ঠেলছে, অনেকের দিকে ঠেলছে, তারা আমাদের আসলে শত্রু না মিত্র, আসল শত্রু। এই জিনিসগুলো বুঝতে হবে। আমি কথাগুলো আপনাদের সামনে ইচ্ছে করি আজকে তুলে ধরলাম। আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি প্রথম আলো, ডেইলি স্টার সহ অন্যান্য সমস্ত পত্রিকাগুলোর উপর যে আক্রমণ শুরু হয়েছে, আমি তীব্র নিন্দা জানাই তার। কারণ আমি সারা জীবন সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য লড়াই করেছি। দ্যাট ইজ মাই এইম, আমার বিশ্বাস, আমার আস্থা। গণতন্ত্র মানে কি? যে আপনি আপনার কথা বলবেন, আপনার সঙ্গে আমি একমত না হতে পারি, কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতাকে আমি আমার জীবন দিয়ে রক্ষা করবো। দ্যাট ইজ ডেমোক্রেসি। আপনি এক ফ্যাসিস্টকে ঘাত করেছেন, কারণ সে আমাদের গলা টিপে ধরেছিল, সে আমাদের মেরে ফেলছিল, কথা বলতে দিত না, ভোট দিতে দিত না, হত্যা করেছে, নির্যাতন করেছে। আবার এখন আরেক টাকাটা আছে যে ওকে বলতে দেওয়া যাবে না, ওকে কথা বলতে যাবে না, ওকে নিশ্চিন্ত করো। হাউ ডু ইউ জাস্টিফাই ইট? কি করে করবে?